নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের অ্যানালাইসিস পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সেন্ট্রাল কোস্ট মেরিনার্স একটা এ লিগের ক্লাব। এই ক্লাবটি এই বছর এএফসি কাপ জিতেছে এবং এ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ক্লাবটার মার্কেট ভ্যালু মাত্র 41 কোটি টাকা, যেটা আমাদের দেশের মুম্বাই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এবং মোহনবাগানের থেকেও কম। এমনকি এই টিমটা এ লিগেরও সব থেকে কম খরচা করা একটি টিম। তাহলে এত কম টাকা খরচা করে এই টিমটা কেন এএফসি কাপে চ্যাম্পিয়ন হলো, আর আমাদের দেশের এত বাজেটের টিমগুলো এএফসি কাপে গিয়ে মুখ থুবড়ে পড়ছে, সেটার কারণটা আমরা এই ভিডিওতে একটু ব্যাখ্যা করব। প্রথমত, এই ক্লাবগুলোর সাকসেস পাওয়ার পেছনে একটাই কারণ, তারা বিদেশি ফুটবলারের উপর অতটা নির্ভর করে না। কিন্তু আমাদের দেশের ক্লাবগুলো বিদেশি ফুটবলারদের উপর খুবই নির্ভরশীল। আমরা যদি আইএসএল এর ক্লাবগুলোর বিদেশি নির্বাচনগুলো দেখি, তারা কোনোদিনই লেফট ব্যাক বা রাইট ব্যাক বিদেশি আনবে না। কিন্তু এই টিমগুলোর লেফট ব্যাক বা রাইট ব্যাকে বিদেশি আনতে সক্ষম হয়। তার কারণ এদের দেশের ফুটবলারদের বেসিকটা খুবই ভালো এবং দেশ থেকেই এরা ভালো ফুটবলার পেয়ে যায়। তাই আমাদের দেশের ফুটবলাররা যদি ভালো না হয়, আমরা কোনোদিনই এএফসি কাপ বা এসিএল এ গিয়ে ভালো পারফরমেন্স করতে পারবো না। আরেকটা বিষয়, সেন্ট্রাল কোস্ট মেরিনারের একজন রাইট ব্যাকের প্লেয়ার রয়েছে, তার নাম হচ্ছে মিকায়েল ডোকা। সে এ লিগে 26 ম্যাচে 7টা অ্যাসিস্ট ও 2টো গোল করেছে এবং এএফসি কাপে 13 ম্যাচে 4টে গোল 4টে অ্যাসিস্ট করেছে। কিন্তু তার মার্কেট ভ্যালু কত? মাত্র 1.8 কোটি টাকা। অপরদিকে আমাদের দেশের এই সিজনের সেরা লেফট ব্যাক কারা? জয় গুপ্তা, আকাশ মিশ্রা ও সুভাশিস বোস, যাদের কাছ থেকে কিন্তু এরকম পারফরমেন্স লক্ষ্য করা না গেলেও তাদের মার্কেট ভ্যালু 2 কোটি টাকার ওপরে ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলে ইন্ডিয়ান প্লেয়ারদের মার্কেট ভ্যালু এতটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে যে বিদেশি ক্লাবে কম দামে খেলার অফার থাকলেও যেখানে তারা গিয়ে ভালো কিছু শিখতে পারবে সেটা না করেও বেশি টাকার জন্য তারা দেশীয় ফুটবলে খেলছে। এতে আলটিমেটলি আমাদের দেশীয় প্লেয়ারদের ক্ষতি হচ্ছে। আর আইএসএল এর সব ক্লাবগুলো এত বেশি টাকা খরচা করে বিদেশি প্লেয়ার নিয়ে আসছে যে প্রত্যেকটা খেলায় বিদেশি প্লেয়ারদেরই কিন্তু ইম্প্যাক্ট দেশীয় প্লেয়ারদের থেকে অনেকটা বেশি থাকে। আর বিদেশি প্লেয়ারগুলো পাশে থাকলে আমাদের প্লেয়ারদের খেলা অন্যরকম হয়, আর সেই খেলাটাই যখন আমাদের দেশের জার্সিতে খেলার কথা হয় তখন কিন্তু তাদের কাছ থেকে সেই পারফরমেন্সটা পাওয়া যায় না। সুতরাং ইন্ডিয়ার ক্লাবগুলোকে যদি এএফসি কাপ বা এসিএল এ গিয়ে ভালো পারফরমেন্স করতে হয়, তাহলে গ্রাসরুট লেভেল থেকেই প্লেয়ারদেরকে ভালো মতো তৈরি করতে হবে এবং ইন্ডিয়ান প্লেয়াররা বেসিকে খুবই দুর্বল, বেসিক জিনিসটাকে আরও স্ট্রং করতে হবে। আইএসএল এর প্রত্যেকটা ক্লাবই 3টে পজিশনের জন্য বিদেশি প্লেয়ার ধরেই রাখে। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাক, আরেকটা অ্যাটাকিং মিডফিল্ডার, আরেকটা হচ্ছে সেন্ট্রাল ফরওয়ার্ড। ইন্ডিয়ান ক্লাবগুলোকে বা ইন্ডিয়ান ফুটবলটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এই 3টে জায়গায় ইন্ডিয়ান প্লেয়ারও সমানভাবে পাওয়া যায়। তাহলেই ইন্ডিয়ান ক্লাব ফুটবলের দলগুলো নিজেদের যেসব জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে, অর্থাৎ লেফট ব্যাক, রাইট মিডফিল্ডার বা গোলকিপার, এইসব জায়গাগুলোতে বিদেশি প্লেয়ার ইনজেক্ট করতে পারবে। এক সময় আমাদের ইন্ডিয়ান ফুটবলটা বেশিরভাগটাই চলতো দেশীয় প্লেয়ারদের উপর নির্ভর করে, তখন দেশ থেকে ভালো ভালো ফুটবলারও উঠতো। কিন্তু এখন এতটাই বিদেশি নির্ভর ফুটবল হয়ে উঠেছে যে বাইরের ক্লাবগুলোর সাথে খেলতে গিয়ে আমাদের দেশের ক্লাবগুলো মুখ থুবড়ে পড়ছে। তাই সবশেষে একটা কথাই বলবো, ইন্ডিয়ান ক্লাবগুলোতে ইন্ডিয়ান প্লেয়াররা যদি ভালো না খেলে, তাহলে ইন্ডিয়ান ক্লাবগুলোর এএফসি কাপ বা এসিএল এ গিয়ে ভালো পারফরমেন্স করা সম্ভব নয়। সবার আগে এই জায়গাটা ঠিক করা দরকার। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর যেই বিষয়টা নিয়ে কথা বললাম সেটা নিয়ে তোমাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।